এখন যে কথাটা বলবো প্রথম, যে উনি বললেন যে স্বপ্ন যদি খাইতে হয় তাহলে পান্তা ভাত খাওয়ার তো দরকার নাই, কুরমা পোলাও খাইতে অসুবিধা কি? আমি এত সুন্দর করে কথা বলতে পারবো? আমার দেশের, আমি আমার একটা টক শোতে বলছিলাম 2014 সনে যে আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল। 5ই আগস্টের পর থেকে বলছি বাংলাদেশ একটি অভিশপ্ত দেশ। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান যাকে মানুষ মনে করত অরাজনৈতিক, তার নাম জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এবং তিনি যখন 8 আগস্ট 2024 এসে বাংলাদেশের হাল ধরলেন শপথের মাধ্যমে, আমি সেই শপথ অনুষ্ঠানে ছিলাম। আমার কাছে মনে হয়েছিল এখন থেকে বাংলাদেশের মানুষ নিঃশ্বাস ফেলে বাঁচতে পারবে শান্তিতে। কিন্তু গত 13 মাসে ইউনূস সাহেব এমন জায়গায় দেশটাকে নিয়ে গেছেন, আমার মনে হয় না পৃথিবীতে এর চেয়ে কোনো অস্বস্তিকর, অনিশ্চিত কোনো দেশ, কোনো সমাজ আছে। এর চেয়ে অনিশ্চিত কোনো দেশ হইতে পারে না। আমি আপনার মরলে কোথাও বিচার আছে এটা আমার আর এখন জানা নাই। আপনি খুন হইলে কোথাও গিয়ে এফআইআর করতে পারবেন, এটা আর কোথায় এফআইআর করতে পারবেন আমি লয়ার হিসেবে বলছি, এটা মানুষ জানে না। আপনি অপমানিত হইলে, মব দিয়ে অপমানিত হইলে কেউ আইসা এই মবকে ফিরাবে, এটা মানুষ মনে করে না। মাঝে মধ্যে সামরিক বাহিনীকে দেখা যায় কিছু প্রতিরোধ করতে বা কিছু প্রতিকার করতে। এর চেয়ে দুর্ভাগা মানুষ ইউনূস সাহেবের আমলে এখন যে জায়গায় গেছে। আমি আস্তে আস্তে আমার ভাইকে বলছিলাম যে হাসিনার আমল, এটা স্বৈরাচারের আমল বলেন আর ফেসিস্টের আমল বলেন, হাসিনার আমলে নেতৃত্ব, ফেসিস্ট হইলেও স্বৈরাচার হইলেও একটা নেতৃত্ব ছিল, ওখানে গিয়ে বলা যাইতো যে আমি আমার এই দাবি। এখন কিছুই নাই, এখানে যা হচ্ছে সবটাই চক্রান্তমূলক হচ্ছে। এই দেশটা একটা আন্তর্জাতিক চক্রান্তের দাবা খেলার গুটি হিসাবে এই দেশটাকে এখন ব্যবহৃত হচ্ছে এবং তার প্রধান নায়ক হইল জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আমার দেশের রাজনীতির ভাষা, আমার দেশের রাজনীতির ভাগ্য এখন চলে গেছে নিউ ইয়র্কে। বাংলাদেশে কোনো কথা নাই, আমরা সব এখান থেকে বসে আছে নিউ ইয়র্কে কে কি কথা বলে। ইউনূস সাহেব আজকে যে কথা বললো, আমি বলে নেই, আমাকে একজন ডাক্তার বলছে যে উনি আমেরিকাতে ভালো ভালো হসপিটাল আছে, ওনার মানসিক অবস্থাটার ব্যাপারে একটু টেস্ট করে আসতে ভালো হয়। এইগুলা কোনো কথা না। আমার কাছে কেন জানি মনে হয় যে একটা চক্রান্তকে, রাজনৈতিক চক্রান্তকে বাস্তবায়িত করার জন্য ইউনূস সাহেব গদিতে বসছেন এবং সেই চক্রান্তের পিছনে আন্তর্জাতিক শক্তি, প্রধান শক্তি আছে এবং দেশীয় শক্তি, সাবজেক্টিভ ফোর্স আছে। এই দেশের একটা কালো শক্তি যার নাম জামাত শিবির, যারা এদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে নাই, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এখনো তারা মুক্তিযুদ্ধ চায় না, এরা আছে এটার মধ্যে। এই দেশটাকে তারা রাখতে চায় না, এই দেশটার নাম তারা পরিবর্তন করতে চায়, এই দেশটার সংবিধান তারা পরিবর্তন করতে চায়, এই দেশটার মানুষের বিহেভিয়ার তারা পরিবর্তন করতে চায়, এই দেশের মানুষের সবকিছুকে, হাজার বছরের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস সবকিছু পরিবর্তন করতে চায়। এবং এই মিশন নিয়ে, যে মিশনটাকে আমি বলি পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মিশন, সেই মিশনটা নিয়ে জামাত এখানে আসছে তাদের 54 বছর আগের তাদের পিতৃপুরুষদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য আসছে। সব ঘটনা এখানে চল। একদিক দিয়ে ইউনূস সাহেব বলতেছে ইলেকশন দেশে হবে না, আমি বলি ইলেকশন দেশে ইউনূস সাহেবের অধীনে ইলেকশন হওয়া উচিত না। উচিত না নাকি হবে না? হবে না যদি বলি আপনি আমাকে বিতর্ক করতে পারবেন, তাহলে একটা লোক 50 বছর থাকতে চায় কেন? তার আকাঙ্ক্ষাটা কি? কিন্তু তিনি তো বারবার বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। উনার বলাটাকে কি বলবো আমি? এই দেশে একটা একদল মানুষকে কি বলা হয়? সকালে যে একরকম কথা বলে, একই মানুষ দুপুরে আবার অন্যরকম কথা বলে, রাত্রে আবার অন্যরকম কথা বলে, তাকে কি বলে? আমি ইউনূস সাহেবকে সেই কথাটা বলতে চাই না যে গ্রামে এদেরকে বাটপার বলা হয়। আমি এই কথাটা ইউনূস সাহেবকে বলতে চাই না। তো এত বড় মানুষকে আমি এই কথা বলবো কেন? কিন্তু ওনার কথা তো বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ। সাংঘাতিক ভাবে এখন উনি অজনপ্রিয় বাংলাদেশে। উনি বলতেছে বাংলাদেশের সব মানুষ নাকি কিছু রাজাকারের বাচ্চারা ছাড়া তারা তো কেউ সমর্থন করে না, আর কিছু লাভে লুবে যারা আছে এইসব ছেলে পেলেরা, যারা আঙ্গুল ফুলে কলা গাছ ফুলে বট গাছ ফুলে জোড়া বট গাছ হইতেছে, 1 টাকা ছিল না 100 কোটি টাকা যাদের হইছে, তারা চায় ইউনূস সাহেব অনন্তকাল থাকুক। আর যারা দেখেন সচিবালয়টাকে এমন করা হয়েছে, এটাকে যদি সচিবালয় বলেন তাহলে ভুল বলা হবে। এটা একটা ডাকাতির কেন্দ্র। এখানে একজন সচিব পরিবর্তন করতে নাকি 50 কোটি টাকা লাগে, একজন ডিসি পরিবর্তন করতে 10 কোটি টাকা লাগে, একজন ভালো জায়গাতে পরিবর্তন হইতে 20 কোটি টাকা লাগে। এই যে ব্যবসা শুরু হয়েছে, এটা কোনোদিন ছিল না, এমনকি হাসিনার আমলেও ছিল না। এটা তো একটা, এই দেশটাকে ধ্বংস করা হচ্ছে। এই দেশে ইলেকশন হবে আপনি মনে করতেছেন, আপনি মনে করলে আপনার বিশ্বাসের প্রতি আমি কোনো আঘাত করব না, কিন্তু আমি বিশ্বাস করি না যে ইউনূস সাহেবের আমলে কোনো ইলেকশন হবে বা হওয়া উচিত। কারণ ইউনূস সাহেব হলো একটা পক্ষের মানুষ। অবাক লাগে
কোন জামাতের পক্ষের মানে কোন পক্ষের মানুষ জামাতের পক্ষে? জামাতের পক্ষে, কিন্তু মাথার উপরে হাত রাখে আর কি ওই যে ছেলে পেলে গুলা কি নাম NCP? হ্যাঁ, এনসিপি 23 বছরের ছেলের মাথায় হাত দিয়ে বলে তুই হবে বাংলাদেশের মানুষকে অপমান করার একটা সীমা থাকে, সীমাহীন। এনসিপি কোনো দল না, এখন পর্যন্ত এনসিপি প্রমাণ করতে পারে নাই তারা কোনো রাজনৈতিক দল। কাজেই এনসিপি যেটা হইতেছে ষড়যন্ত্র, এদেরকে দিয়ে ষড়যন্ত্রটা করানো হচ্ছে এবং এদের পিছনে ইউনূস সাহেব এবং জামাত আছে। এনসিপি কি?